জল জীবন মিশন প্রকল্পের প্রতিটি নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা সহ বেশ কয়েকটি দাবিতে তমলুক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা বিজেপি নেতার নেতৃত্বে তমলুক ব্লকের বিডিও অফিসে বিক্ষোভ ডেপুটেশন। মঙ্গলবার দুপুরে নাইকুড়িতে তমলুক ব্লকের বিডিও অফিসে বিক্ষোভ ডেপুটেশন দেওয়া হলো তমলুক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা আশিস মণ্ডলের নেতৃত্বে। এদিনের বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে যে দাবি তুলে ধরা হয় তা হলো জল জীবন মিশন প্রকল্পে প্রতিটি নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে হবে। জল জীবন মিশনের প্রতিটি নিয়োগের ক্ষেত্রে সেই এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধানদের যুক্ত করতে হবে এবং ব্লকের ক্ষেত্রে বিরোধী দলনেতাকেও যুক্ত করতে হবে। তমলুক ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েত জল জীবন মিশনে লোক নিয়োগের ক্ষেত্রে বিরোধীদেরকে অবগত করতে হবে। নল জল মিত্রা নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে হবে। কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের নেতৃত্বের সুপারিশে নল জল মিত্রাদের নিয়োগ কোনোভাবেই মানা হবে না। জল জীবন মিশন নিয়োগ পদ্ধতি অবিলম্বে পরিবর্তন করতে হবে এবং নিয়োগ প্রক্রিয়া রাজনৈতিককরণ বন্ধ করতে হবে। এছাড়া আরও বেশ কয়েকটি দাবিতে এই ডেপুটেশন তুলে ধরা হয়। বিজেপি সূত্রে জানা যায়, ডেপুটেশনে যে দাবি তুলে ধরা হয়েছে তা যদি না মানা হয় তাহলে বিরোধীদের তরফে কোনোভাবেই হস্তক্ষেপ করা হবে না এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। এই বিষয়ে তমলুক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা আশিস মণ্ডল কি বললেন আপনারা শুনুন। আমরা আগেও বলেছি যে এই পঞ্চায়েত সমিতিতে সম্পূর্ণভাবে বিরোধীদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে। আজকের যে বিষয়টা আপনারা সকলে অবগত আছেন যে জল জীবন মিশন একটি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজির স্বপ্নের প্রকল্প, যেটা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকে জল পাইয়ে দেওয়া হবে নলের মাধ্যমে। সেই প্রকল্প যখন পশ্চিমবঙ্গে এলো, সম্পূর্ণভাবে এই প্রকল্পের রাজনীতিকরণ করা হচ্ছে এবং বিভিন্ন এলাকাতে যখন পাইপ লাগানো হচ্ছে তখন প্রধানদের কাছ থেকে এবং আমরা যারা জনপ্রতিনিধি রয়েছে আমাদের কাছ থেকে সহযোগিতা চাওয়া হচ্ছে এবং আমরা যথাসম্ভব সহযোগিতা করছি। কিন্তু এই দপ্তরের এই যে রাজ্য সরকার দ্বারা নিয়ন্ত্রিত পিএইচই দপ্তর সম্পূর্ণভাবে ছুপার উস্তমের মতো কাজ করছে, লোক নিয়োগ করছে, আমরা জানতে পারছি না। এলাকার মানুষ জায়গা দিয়ে পাম্প হাউস তৈরি করছে, অথচ তাদের নিয়োগের বিষয় নিয়ে তাদের সঙ্গে কোনোভাবে কথা বলা হচ্ছে না। প্রধানদের কাছে এবং জনপ্রতিনিধিদের কাছ থেকে সাহায্য সহযোগিতা চাওয়া হচ্ছে, কিন্তু কোনোভাবেই এই যে নল জল মিত্রা নামে যে 5 জন করে অঞ্চল থেকে নেওয়া হবে সেগুলো প্রধানদেরকে অবগত করা হচ্ছে না এবং আমরা যারা বিরোধী বেঞ্চে রয়েছি আমাদেরকে অবগত করা হচ্ছে না এবং সম্পূর্ণভাবে অস্বচ্ছভাবে নিয়োগের প্রক্রিয়া চালানো হচ্ছে। সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে এই নিয়োগ করা হচ্ছে, উপসংঘ, সংঘ, মহাসংঘ, যেটা একেবারে পরিকল্পিতভাবে তৃণমূলের নেত্রীদের দ্বারা পরিচালিত হয়, তারা নাকি এই নিয়োগ করবে। সুতরাং এই যে অস্বচ্ছতা এবং অবৈধতা, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানানোর জন্য আমরা আমাদের তমলুক ব্লকের সমস্ত পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্য, প্রধান, উপপ্রধান সহ আমরা আজকে এখানে এসেছিলাম। বিডিও সাহেব আজকে নেই, জয়েন্ট বিডিও সাহেব আমাদের ডেপুটেশন নিলেন এবং তিনি বিষয়গুলো শুনলেন এবং এই যে রাজনীতিকরণ, যে নল জল মিত্রা নিয়োগে এবং জল জীবন মিশনের বিভিন্ন পাম্প হাউসে যে নিয়োগে সম্পূর্ণ রাজনীতিকরণ করা হচ্ছে, এর বিষয়গুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমি এবং আমাদের প্রধানরা এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা যারা ছিলেন তারা বিস্তারিতভাবে বলেছেন এবং জয়েন্ট বিডিও সাহেব উনি কথা দিয়েছেন এই বিষয়টি উপর নেতৃত্বের সঙ্গে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। আমার নাম আশিস মণ্ডল, আমি তমলুক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা।